গুড মর্নিং মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করব ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে। তো তোমরা জানো ভৌত বিজ্ঞানের লাস্ট সেকশন গুলোতে 2 আর 3 মার্কসের কোশ্চেন থাকে। তো সেগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক। আমি মোটামুটি এই সাজেশনটাকে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করেছে। তো ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত তোমরা কোন কোন টপিক বা কোন কোন কোশ্চেন গুলো দেখে যাবে, তো সেগুলো নিয়ে আমি বলবো। তো চলো শুরু করা যাক। দেখো আজকে প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ ও সাধারণ বিজ্ঞান। এখান থেকে তোমরা কোন জায়গাগুলো দেখবে। তো দেখো, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা কেন কমে, এই একটা কোশ্চেন দেখবে, এটা 2 মার্কসের জন্য। তারপরে ওজোন স্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো, বা ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। তারপরে মিথেন হাইড্রেট বা ফায়ার আইস বলতে কি বোঝো, এর সংকেত, গুরুত্ব, এগুলো দেখবে। তারপরে দেখো স্থিতিশীল উন্নয়ন বা যাকে বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কি বা এর সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে, সেটা দেখবে। তারপরে সৌরশক্তির সুবিধা অসুবিধা, এই দুটো দেখবে। জ্বালানি তাপন মূল্য কি, এর এসআই একক কি। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য। মোটামুটি এই পোর্শন গুলো দেখবে, পাওয়া যাবে, সাজেশন পাওয়া যাবে। তো দেখো তারপরে সেকেন্ড চ্যাপ্টার আমি কি রেখেছি, গ্যাসের আচরণ, তোমরা জানো সেকেন্ড চ্যাপ্টারে। তো এখানে যে কোশ্চেন গুলো আছে, আদর্শ গ্যাস আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ লেখো। তারপর দেখো বয়েল ও চার্লসের সূত্র দুটি সমন্বয় করে পিভি ইজুকাল টু আরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। নেক্সট, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কি, সেলসিয়াস স্কেলের সঙ্গে এর সম্পর্ক। তারপরে দেখো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প ব্যাখ্যা, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই টপিকগুলো বা এই পয়েন্টগুলো দেখবে। দেখো থার্ড চ্যাপ্টার রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে মোটামুটি কোনো থিওরি আসবে না, এলে শর্ট কোশ্চেনে 1 মার্কসের কোশ্চেন কিছু আসতে পারে, একটা দুটো। আর তার বাইরে যদি বলি, এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের বা 3 মার্কসের প্রবলেম থেকে, মানে অঙ্ক থেকে কোশ্চেন আসবে। তো এখানে ভরের নিত্যতা সূত্র সূত্র আর বাষ্প ঘনত্বের যে সম্পর্ক, মানে এম ইজ ইকুয়াল টু 2D, এই সম্পর্ক থেকে তোমরা অঙ্কগুলো দেখবে। এর সাথে এসটিপিতে গ্যাসীয় পদার্থের আয়তন আর মোল সংখ্যা নির্ণয়, এই অঙ্কগুলো দেখবে। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 2 বা 3 মার্কসে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তো দেখো কি কি পড়বে এখান থেকে। প্রথম পড়বে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, তার এসআই একক, আদর্শ পরিবাহী ও আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক কত। তারপর পড়বে দ্বিধাতব পাতের ব্যবহার। নেক্সট, তরলের আপাত ও প্রকৃত প্রসারণের সঙ্গে সম্পর্ক। নেক্সট হচ্ছে তোমার কঠিন পদার্থের ক্ষেত্র, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণের গুণাঙ্ক, এই তিনটের মধ্যে সম্পর্ক। এটা অলরেডি 2025-এ এসছে, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমরা দেখবে। তারপর দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তারপরে কোশ্চেন হচ্ছে কোনো কঠিন বস্তু তাপীয় পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর কিভাবে নির্ভর করে, দুটোই কিন্তু দেখবে। নেক্সট হচ্ছে তোমার তাপীয় রোধ বলতে কি বোঝো বা তার সংজ্ঞা, আর হচ্ছে তার সাথে যে পরিবাহিত তাপের সাথে এই যে বস্তু তাপীয় রোধ, তার সম্পর্ক কি। তো মোটামুটি এই কোশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে দেখবে। দেখো নেক্সট চ্যাপ্টার আলো। প্রথম কোশ্চেন হচ্ছে প্রমাণ করো প্রিজমের চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস B। এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরকার জন্য, এটা অবশ্যই দেখে যাবে। নেক্সট দেখো উত্তর লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়। উত্তর লেন্সের সাহায্যে বস্তুর স্বর, অবশিষ্ট, বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র বা রে ডায়াগ্রাম, এটা করতে হবে। নেক্সট দেখো আলোর বিচ্ছুরণ এর সংজ্ঞা। আর কি দিচ্ছে না, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও বিক্ষেপকের মধ্যে সম্পর্ক, এটাও দেখবে। নেক্সট দেখো দীর্ঘদৃষ্টি বা যাকে বলি হাইপারমেট্রোপিয়া, সেটা কি, এটা প্রতিকারের জন্য কোন লেন্স কিভাবে ব্যবহার করা হয়। তারপর দেখো সাদা কাপড়কে সাদা দেখায় কেন, এটা দেখবে। আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে, সেই দুটো দেখবে। তার সাথে এই সূত্রের মধ্যে একটা স্নেলের সূত্র পেয়ে যাবে, তো এটাও দেখবে। নেক্সট দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, মানে এই দুটো কোন
কোন দুটোর প্রতিসরাঙ্কের অনুপাত হয় সেটা। নেক্সট দেখো লেন্সের মুখ্য ফোকাস বলতে কি বোঝো। তারপর দেখো উত্তর লেন্সের আলোক কেন্দ্র চিত্র সহ বোঝাও। তো মোটামুটি এগুলো দেখবে 2 থেকে 3 মার্কসের মধ্যে এই কোশ্চেন গুলো ঘোরাফেরা করবে। তারপর দেখো নেক্সট চ্যাপ্টার, চলো তো দেখো এখান থেকে যে কোশ্চেন গুলো দেখবো, ফার্স্ট কোশ্চেন ওহমের সূত্র, তার বিবৃতি, তার সাথে গাণিতিক রূপ দুটোই দেখবে। তারপর দেখো জুলের তাপীয় ফল সংক্রান্ত সূত্র, 3টে সূত্র আছে সেটাও দেখবে। ফিউজ তারের উপাদান আর বৈশিষ্ট্য। তারপরে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়। আর দেখবে পরিবাহী রোধ ও প্রস্থচ্ছেদের সম্পর্কের গাণিতিক রূপ। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয়ের সূত্র, এটাও দেখবে। তারপর দেখো এলইডি সিএফএল এই দুটোর মধ্যে পার্থক্য। তারপর ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র দুটি বিবৃত করো। এর সাথে দেখবে বার্লোর চক্রের নীতি, তারপর হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট এসি ডিসি। তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের যে হিসাব হয় মানে বিওডি ইউনিট বের করার অঙ্ক, আর তার সাথে রোধের বিন্যাস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো বৈদ্যুতিক জেনারেটর আর এসি ডায়নামোর মধ্যে পার্থক্য, বৈদ্যুতিক মোটরের কার্যনীতি, আর লাস্ট দেখবে লেন্সের শক্তি সংরক্ষক সূত্র। এই কোশ্চেন গুলো মোটামুটি তোমরা দেখবে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এবারকার জন্য। তারপর দেখো নেক্সট চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোশ্চেন গুলি দেখবে, ফার্স্ট কোশ্চেন আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা ও আয়নন ক্ষমতার তুলনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো তেজস্ক্রিয়তার ব্যবহার, এটা করবে। নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য, উদাহরণটাও করে রাখবে ওর সাথে। নিউক্লিয় সংযোজনকে কেন থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া বলা হয় এটাও দেখবে। ভর বিচ্যুতি বলতে কি বোঝো, গামা রশ্মির দ্রুতিগত আর পারমাণবিক শক্তির ব্যবহার বা সুবিধা, এই ধরনের কিছু কোশ্চেন দেখে যাবে। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। দেখো এই চ্যাপ্টার থেকে যেগুলো দেখবে, মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, পর্যায় এবং তার সাথে শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। এটা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই দেখে যাবে। যে কোনো একটা বৈশিষ্ট্য থেকে দিয়ে দেবে, পারমাণবিক ব্যাসার্ধ না হলে তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ, যে কোনো একটা থেকে দিয়ে দেবে। সবগুলো একসাথে দেবে না, যে কোনো একটা দেবে। তারপরে দেখো হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতার ক্রম সাজাও, এটাও দেখবে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো পারমাণবিক সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে পর্যায় সারণীতে তার অবস্থান বের করা, এই ধরনের প্রবলেম গুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, এটাও দেখবে। তারপরে দেখো আধুনিক পর্যায় সারণী বিবৃত করো, এটা। তারপরে আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো, আর পর্যায় সারণীতে ক্ষার ধাতু সমূহের গ্রুপে হাইড্রোজেনের অন্তর্ভুক্তি সাপেক্ষে দুটি যুক্তি দাও। এই কোশ্চেন গুলি মোটামুটি 2 নম্বর আর 3 নম্বরের জন্য দেখে যাবে। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন, এটা চ্যাপ্টার 8.2, আগেরটা ছিল 8.1। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো দেখবে, ফার্স্টে দেখবে লুইস ডট গঠন, H2O NH3 CH4 CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, LiH, তারপর নাইট্রোজেন, এগুলোর তুমি লুইস ডট গঠন করবে। তার সাথে বন্ধনের প্রকৃতিটাও দেখবে, যে এটা সমযোজী এক বন্ধন না সমযোজী দ্বিবন্ধন। তারপরে দেখো NaCl ও ন্যাপথালিনের মধ্যে দুটি ভৌত ধর্মের পার্থক্য লেখো। তারপর দেখবে কোন ধরনের যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং কেন করে। তো এই 3টে মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখবে। এইগুলো তোমরা দেখে গেলেই এখান থেকে যে বাকি কোশ্চেন গুলো দেবে এই রিলেটেডই কোশ্চেন থাকবে, তোমরা উত্তর করতে পারবে। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে চ্যাপ্টার 8.3। দেখো এই চ্যাপ্টার থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো এগুলো একটাও ছাড়বে না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে লোহার চামচে নিকেল বা সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়। এগুলো আলাদা আলাদা ভাবে আসবে, তো সবগুলোই দেখে যাবে একসাথে। তারপর দেখো তড়িৎ লেপনের উদ্দেশ্য, এটা দেখবে। তারপর দেখো জল বা হচ্ছে H2O এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়। তারপরে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ, এটাও দেখবে। তারপরে দেখবে কপার বা তামার বিশোধন পদ্ধতি, বা একে অ্যানোডমার্টও বলে, তো এটা কি মানে সংজ্ঞা বা কাকে বলে এটা দেখে যাবে। তারপরে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই দেখবে, এটা একটুকু ছাড়বে না।
যে কোনো বস্তুর ওপর রূপো, সেটা আলাদা করে কোশ্চেন দেবে যে রূপোর দিলে রূপোর বা সোনার দিলে সোনার। তো রূপো বা সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? নেক্সট, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তার উদাহরণ, এদের মধ্যে পার্থক্য, সবগুলোই দেখে যাবে। আর লাস্ট হচ্ছে ভোল্টামিটার কি। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোই দেখবে। ঠিক আছে, দেখো তারপর নেক্সট চ্যাপ্টার হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, চ্যাপ্টার 8.4। দেখো এই চ্যাপ্টার থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো পরীক্ষায় আসার মতন যেগুলো, সেগুলো আমি বলছি। দেখো পরীক্ষাগারে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এই গ্যাসের প্রস্তুতি নীতি এটা করবে, তার সাথে রাসায়নিক সমীকরণ ও শর্ত, এগুলো দেখবে। তারপরে দেখো অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না কেন? অ্যামোনিয়া গ্যাসকে পোড়াচুন বা CaO মানে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কেন শুষ্ক করা হয়, লেখো। তো এই দুটো কোশ্চেন দেখবে। তারপরে দেখো লাইকার অ্যামোনিয়া কি, আর লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় মানে খোলার আগে ঠান্ডা করে কেন নেওয়া হয়, সেটাও করবে। তারপরে দেখো ইউরিয়ার প্রস্তুতি আর ব্যবহার, এটাও দেখবে। তারপরে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির ধাপ আর সমীকরণ। ওলিয়াম কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বর 1 নম্বর জন্য চলে আসে। তারপরে দেখো HCl এর মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংশ্লেষণ পদ্ধতি, আর নাইট্রিক অ্যাসিড HNO3 এর অসওয়াল্ড পদ্ধতি, এগুলো দেখবে। তারপরে দেখো নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে সম্পন্ন হয়, এটাও করবে 2 নম্বরের জন্য। আর হচ্ছে NH3 মানে অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাব, এগুলো দেখবে। মোটামুটি এই কোশ্চেন গুলো দেখো, এখান থেকে মোটামুটি কমন পাওয়া যাবে। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার ধাতুবিদ্যা 8.5 এর। দেখো এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো দেখবে, পিতল, কাঁসা, ডুরালুমিন, জার্মান সিলভার, ম্যাগনেলিয়াম ও স্টেনলেস স্টিলের উপাদান আর ব্যবহার, এগুলো মোটামুটি সব সংকর ধাতু, তো এই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখবে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর লোহা এর প্রধান আকরিকের নাম আর সংকেত, এটা দেখবে। তারপর দেখো থার্মিট পদ্ধতি ও থার্মিট মিক্সচার আর এর ব্যবহার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় প্রায় বছরই আসে। তারপর গ্যালভানাইজেশন কি, বা লোহাতে মরিচা পড়া থেকে কিভাবে তুমি মানে ওটাকে প্রতিরোধ করবে। তারপরে ধাতু সক্রিয়তা শ্রেণী, এখান থেকে তোমরা কেবলমাত্র ধাতুগুলোর নাম পড়বে, যে ধাতু সক্রিয়তা শ্রেণী অনুসারে ধাতুগুলির ক্রম সাজাও। তো এই কোশ্চেনটাই জাস্ট আসবে, অন্য কিছু পড়ার এখান থেকে দরকার নেই। তারপরে দেখো আর্দ্র বায়ুতে রাখা তামা বা তামার যে সংকর ধাতুগুলো আছে, পিতল, তারপরে কাঁসা, এর ওপর সবুজ বর্ণের ছোপ কেন পড়ে, এটা দেখবে। মরিচা পড়ার রাসায়নিক বিক্রিয়াটাও দেখে যাবে। এর সাথে আরেকটা কথা আছে যে সব আকরিকই খনিজ, কিন্তু খনিজ মাত্রই আকরিক নয়। এই কথাটার উদাহরণ সহ মানে তোমাকে বুঝিয়ে লিখতে হবে, জাস্ট 2 নম্বরের জন্য এটা দেখবে। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার থেকে, ধাতুবিদ্যা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো লাস্ট চ্যাপ্টার আমাদের জৈব রসায়ন। তো এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলি দেখো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অবস্থানগত সমবায়তা ও কার্যকরী মূলকগত সমবায়তা উদাহরণ সহ লেখো, মানে এদের কাকে বলে আর উদাহরণ। তারপরে জৈব আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তারপরে ইথিলিনের হাইড্রোজেনেশন বা সংযোজন বিক্রিয়া, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া, এস্টারিফিকেশনের বিক্রিয়া। তারপরে মিথেন, অ্যাসিটিলিন, LPG, CNG এর শিল্প উৎস আর ব্যবহার। তারপরে ডিনেচার স্পিড দেখবে, পলিথিন, টেফলন, PVC-র মনোমারের নাম আর ব্যবহার, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাও ছাড়লে হবে না। তারপর দেখো ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলি সমীকরণ সহ লেখো। তারপরে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কি বোঝো, তার সাথে উদাহরণটাও দেখবে। তারপরে কার্বনের ক্যাটিনেশন ধর্ম উদাহরণ সহ লেখো। তারপরে কার্বনের টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় গঠন কি, এটাও দেখবে। তারপরে দেখো দুটো কোশ্চেন আরো ইম্পর্টেন্ট আছে, যে প্রদত্ত কার্যকরী মূলকগুলি প্রদত্ত কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগগুলির শ্রেণীগত নাম লেখো। যেমন দেখো CHO, COO, তারপরে COOH, এই যৌগগুলির শ্রেণীগত নাম পড়বে। আর লাস্ট দেখো এই যৌগগুলো যেগুলো দেওয়া আছে তার ইউপ্যাক নামগুলো দেখবে। তো এগুলো মোটামুটি দেখে নাও। CH3, CH2, CH3, তারপরে CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, তারপরে CH3, CH2OH, CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, আর এদিকে নিচে তোমার OH আছে।
তারপর দেখো CH3 CH2 COH, নেক্সট CH3 CH2 COOH, আর লাস্ট হচ্ছে CH ট্রিপল বন্ড CH। তো এই ছিল মোটামুটি লাস্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন। তো এখানেই আলোচনা আমাদের শেষ হচ্ছে। আর এই কোশ্চেন গুলো দেখে যাও, এর বাইরে আশা করা যায় কোনো চ্যাপ্টার থেকেই সেরকম কোশ্চেন আসবে না। যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করা যেত সেগুলো করে দিয়েছি, এগুলো পড়ো ভালো করে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা করে লাইক করে দিও, আর তার সাথে যদি কোনো কোশ্চেন কোয়ারি যা থাকবে তোমরা কমেন্টে সেগুলো লেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা তোমাদের ক্লাসমেটদের মধ্যে একদম শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।